লোকসভা রাজ্যে তপ্ত বাংলা, জোর কদমে চলছে প্রচার পর্ব। শাসকের দুর্নীতিকে শিকড় থেকে গোড়া উৎখাতের অঙ্গীকার নিয়ে মাঠে নেমে পড়েছে পদ্ম শিবিরও। বুধবার উত্তরে প্রচারে ঝড় তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বালুরঘাটের সভার দিনই জলপাইগুড়ির আমবাড়িতে বিজয় সংকল্প সভা করেন তিনি। সেই সভায় যাওয়ার পথে বাধা পায় বিজেপি কর্মী সমর্থকরা। মোটাগঞ্জ এলাকায় বিজেপি কর্মীদের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পদ্ম শিবির। আমাদের কর্মী সমর্থকরা আজকে শুভেন্দুদার সবাই আসছে। আসার সময় 4টা গাড়ি নিয়ে ওরা আসতে থাকে মোটাগঞ্জের উপর দিয়ে। আসার সময় মোটাগঞ্জের কিছু তৃণমূলের হারমাত বাহিনী, ওরা জানে যে তৃণমূলের দিন শেষ, সবাই যাতে আমাদের লোক না হয় তার জন্য আমাদের কর্মীদের ভয় দেখিয়ে চমকানো, ভয় দেখানো হচ্ছে রাস্তাতে। তুলে গেছে, এখন ঢিল মারবে, কি করবে এই সমস্ত এদের দায়িত্ব। আরে আমরা আসছি একটা মহিলা গাড়িতে, ওরা ঢিল মারার কি দরকার? বাকি আমাদের মকবরা বুথ থেকে 4টা গাড়ি আসছে, 4টা গাড়িতে 3টা গাড়ি অলরেডি অ্যাটাক করছে। আমার গাড়িটা সবার পিছনে ছিল। শাসক দলকে হারাতে বিরোধীদের হাতিয়ার সন্দেশখালী কাণ্ড। ভোটের ময়দানে প্রচারে বারবার সেই ইস্যুতে শান দিচ্ছে বঙ্গ বিজেপি। এদিন জলপাইগুড়িতেই শুভেন্দুর সভায় উপস্থিত হয়েছিল সন্দেশখালীর মহিলারা। জনগণ সবচেয়ে বড় শক্তি, আর নির্বাচনের ফল হলো আরো বড় শক্তি। তাই এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। তৃণমূল এবং তৃণমূলের মালিককে বুঝিয়ে দিতে হবে, সন্দেশখালীতে যা করেছো ক্ষমা নয়, ক্ষমা নয়। বহিরাগত না, সেটাই এখানে সব জনসাধারণের কাছে তো সত্যি আমরা অত্যাচারিত, নির্বিত, আমাদেরকে যা অত্যাচার করা হয়েছে সেই কথাটা তাদের কাছে তুলে ধরার জন্যই আমরা এখানে এসেছি। গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই শুরু করেছে গেরুয়া শিবির, সেই লড়াইকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে শাসক দল, প্রশ্ন উঠছে। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।